এই বাচ্চার ক্ষতি না হয় সেই জন্য বাচ্চা জন্মের কাজের মধ্যে দোয়া আছে, ওই দোয়া পড়ানো লাগে। তার মানে চাহিদা আছে মিটাই তা না। কোরআনে পাকে আল্লাহ কি বলছেন নবীর জিন্দেগিতে, নবীর তরিকায়, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, কায়সাত পূর্ণ করো, এটা লক্ষ্য না। লক্ষ্য হলো আল্লাহ পাক এর মধ্যে কি ফয়সালা রাখছেন তোমার জন্য, ছেলে মেয়ে বরাদ্দ, এটা তালাশ করো। ওয়াবতাগু শব্দটা তালাশ করো, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। উম্মতের বেশিরভাগ লোক কাফেরদের অনুসরণ করে সুন্নত নবী ছেড়ে দিয়া তারা কি করে, লা তাতলুবু ওয়ালা তাবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, বন্ধ কেমনে করা যায় এই চিন্তা করো। এই জন্য এই পদ্ধতি ওই পদ্ধতি, এই পদ্ধতি ওই পদ্ধতি ব্যবহার করতেছে। কোরআন কয় ইবতাগু, নবীর জিন্দেগি কয় ইবতাগু। আর আমরা আছি কোন তরিকায়? তালাশ না, বরং বন্ধ করার তরিকায়। পুরা উম্মত আক্রান্ত। যদিও নামাজ পড়ে, যদিও হজ করে, যদিও যাকাত দেয়, যদিও জিহাদ করে, এই একটা জিনিস রসুলের মানসার খেলাফ বলে, এর জন্য সে বেমান কাফিরে মরব। ইমান নিয়ে মরতে পারবো না তো, তার কি না রসুলের তরিকার উপরে বিশ্বাস নাই, মোহাব্বত ভালোবাসা নাই, এরাজ আছে, এরাজ বিমুখ আছে। এর লিগে যত খালি কয় নেই, নেই না, নেমু, নেবার চেষ্টা আছি, এইসব ছিল বেমান। এটা মুসলমান কোয়া যায় না। নবীর তরিকায় নেই, আল্লাহ রসুলের তরিকায় নেই, কাফের তরিকায় শুরু করছে। কেউ ট্রাই করতেছি, ট্রাই করে। তরিকায় জিন্দিগি রসুলের কি আর আমিও কি? খালি তুই বললেই মুসলমান যায়, নামাজ পড়লেই অন যায়, তাও অন যায় না। এই জন্য সন্তান তালাশ করো, এইভাবেই তুমি মিলামিশা করো। তার সাথে তুমি আবার ওই সন্তান যাতে ধোকায় না পড়ে, শয়তান থেকে বাঁচে, তাই জন্য ওই দোয়া কালাম পড়ে নাও। মাহাজ খায়সাত পূর্ণ করা না হয়, রসুলের তরিকায় জিন্দিগি হয়। তালাশ করতে যদি প্রত্যেক দিকে তালাশ করে নিজের অবস্থা, তাহলে কি হইব? কোন জায়গায় যাইব? এটা এই লুঙ্গি টেনে সরাসকে বাটা অবস্থাটা কি হইব? বাচ্চা জন্ম নিলে নবীর তরিকা কি? জলদি পাক সাফ করে জানে। মুচ্ছা যথেষ্ট না, শরীরে থাকে নাপাক। মানুষকে ইচ্ছাকৃত নাপাক রাখা জায়েজ নাই, সুন্নতের খেলাফ, নবীর তরিকার খেলাফ। ডাক্তাররা কয় 1 সপ্তাহ গোসল করান যাব না, 2 সপ্তাহ করান যাব না। না কইলেও মায়েরাও অতি দরদি, চুল কাটলে গোসল করলে ঠান্ডা লেগে, বাচ্চা ঠান্ডা লেগে, বাবুর ঠান্ডা লেগে যায় বোগা। এই মানসিকতায় ওই গোসল ছাড়া ওইভাবেই রাখে, পালে 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস। এই বাচ্চাটা নাপাক, এই নাপাক রাখা জায়েজ নাই, হারাম। মানব সন্তানকে নাপাক রাখা জায়েজ নাই। নবীর তরিকা কই, আমরা কোনো খালি তরিকা মুখ দিয়ে কখন যাব, সুন্নত কখন যাব, তালাশ করলে কিছুই নাই। আফারাসুন তাহতা রিজলিকা হিমারু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু। আফারাসুন তাহতা রিজলিকা হিমারু, পাক সাফ করো। এরপরে বাচ্চা ডান কানে আজানের শব্দগুলি শোনাও, বাম কানে ইকামতের শব্দগুলি শোনাও। নবীর তরিকা। আজানের শব্দ মানে আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব, আল্লাহর আজমত, তাওহীদের বাণী। আল্লাহ তাআলাই মহান, আল্লাহ তাআলাই বড়। তুমি আল্লাহর বান্দা, দুনিয়াতে আইছো আল্লাহর বান্দা, বুঝাবেন না আইছো। আজান আগে, ডান কানে আজান, বাম কানে ইকামত।
হাসপাতালগুলিতে বাচ্চা যে গেলে আজানে কামত নসিব হয় না, ডাক্তার দিবই না, নার্স দাও না, লোকে যা থাকে তার কাছেই থাকে না, নারো খবর থাকে না। কাজে বঞ্চিত করার বুদ্ধি একটা আছে, ওই লেই পেঁচে ইয়ে থু কাছের ভিতরে বেরো থু হিট দে কাছের ভিতরে বলে বুঝা, আল্লাহর নাম না শুনতে পারে, শয়তানের খোঁচা ঠিক মতো খাইতে পারে। হাদিসে আসছে বাচ্চা জন্ম হইলে শয়তানের খোঁচা দেয়, হেলে বাচ্চা চিল্লায় ওয়া ওয়া করে, আর আজানের কামড় দিলে পড়ে শয়তান জায়গা পাগে। এই জন্য বাচ্চারা ওই আউযু বিকালিমাতিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি মা খালাক, এই প্রকৃতির দোয়া আছে কয়েকটা, আল্লাহ নবী জিবরিল ঝাড়তেন, ফু দিতেন, এটি নবীর তরিকার মন, নবীর সুন্নত, এটা দি করো, বাচ্চারে ফু দিয়ে দাও, শয়তানের খেলবার না পারে। আপনার আব্দুল্লাহ হুজুর বলছেন কি, শয়তানে কপালের মধ্যে এটা বুড়ো আঙ্গুল দিয়ে খোঁচা দেয়, খোঁচা দেয় কয় কি, হেই বল খেলাম, দুনিয়া দাইছিস না, তোর খেলাম, এটা কয়, তখন বাচ্চা কান্দে। তো সে লিখছে এই কথা, এমনি হাদিসও আসছে, শয়তান খোঁচা দেয়, এবার শয়তান, তখন গিয়া চিৎকার দেয়, ইয়া আল্লাহ। ওই বাচ্চাকে অতি আদরে মোহাব্বতে পালা মানুষের স্বভাবগত হয়ে গেছে, এত আদরে মোহাব্বত হয়েছে, আদরে ছুটে জাহান্নাম দিতেছে, জাহান্নাম দিতেছে। ওই বাচ্চাকে এমন পরিবেশে রাখা, যেই পরিবেশে কোনো রকম শিরকের কথা কানে না যায়, কুফুরের কথা কানে না যায়, গান বাজনা কানে না যায়, কোনো আজে বাজে কথা কানে না যায়। কারণ ও তো চোখ দিয়ে দেখে অনুভূতি ফিরে না আসলেও কান সচেতন আছে, কানটা আগেই তো সচেতন হয়। এখন সে বুঝে না, কানে পড়তেছে, যখন সে বুঝবে কথা বলতে তখন সে বলবে। তাওহীদের কালিমা শোনাও। এই জন্য বাচ্চা কথা বলতে গেলে আগে দিয়ে কি শিখাইতে হয়? সুন্নতে নবী, কোরআনে পাকে আছে, আল্লাহ নবীর তরিকায় আছে কি কালিমা তাওহীদ, ইযা আফসাহ সাবিয়্যুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কালিমা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ। এবং ওই আয়াতটা যে সূরা বনী ইসরাঈল আছে শেষে, ওয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুন ফিদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এইটা সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে এই আয়াতটা আগে শিখাইতেন, কালিমাটা শিখাইতেন, প্রথম কথা যাতে কালিমা দেওয়া হয়। আর আমাগো বাচ্চাদের সুন্নত নিয়ে না পারার কারণে প্রথম কথা কালিমা না, অন্য কিছু হয়। পোলাপানে আবিজবি কয়, বাপমা আবিজবি কয়। নবীর উম্মত বানাইব, এবিসিকে বানান যাইব, এবিসিকে শিখতে পারবো না দিনে এসে কোনোদিন। উম্মত বানাইব তো কালিমা দিয়ে বানাও, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও, তাওহীদের কালিমা শিখতে দাও, তাওহীদ দিতে যোগায় দাও। আজকাল বাচ্চাও খেলনা দেয়, চাইনিজ খেলনা, ইন্ডিয়ান খেলনা, মোবাইল টিপ দেয়, বাজে, হ্যাঁ কি জিনিস কয়, বাজনা বাজে কি জিনিস কয়। তা আমি তো বুঝি না, একজনে কইল হুজুরের মধ্যে শিরকের কথা, মূর্তি পূজার কথা আছে। ও ওইটা খেলনা টিপ দেয় শুনে ও শিরকের অভ্যস্ত হইতেছে, ও গানে অভ্যস্ত হইতেছে, ও মূর্তি পূজা অভ্যস্ত হইতেছে। কে ওর এই যে দেন কিছু না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই কালিমা দেন কিছু না। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। অথবা আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু রেকর্ড করে দিতাম খেলবার লেগা তীব্রতে যা বাস্ত সমস্যা কি? কিন্তু এই ফিকির কারো নাই, আলেমেরও নাই, জালেমেরও নাই, খাদেমেরও নাই, সালেরও নাই, খাদেমেরও নাই। হ্যাঁ বুঝি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি খাও খালি খাও। খাওয়ার মধ্যেও ফিকির মানে কিরকম, যা আছে তাই, কুত্তার গুয়ার শিকার করে বাঁচবেছেন নাই, সময় খালি খাও, পাইলে হয়েছে খাও, আর খাইতে পারলে কামিয়াব, বাপরে বাপ বিরাট কিছু হয়ে গেছে। হারাম দাওয়াতের লিগে কয়েক ঘন্টা নষ্ট করে গিয়ে বসে থাকি, আর দিনই কাজের লিগে ডাকলে হেনে আসে না, এত খাওয়া। নবীর তরিকা সুন্নাত জিন্দিগিতে সকল ক্ষেত্রে ওই বাচ্চার বুলি শিখাইতে গেলে, কথা শিখাইতে গেলে, বাচ্চাকে পালতে গেলে, ওই বাচ্চা তুই যা পড়াইবা সেটাও দেয় না তাকে ঢুকাইয়া পড়াও, খুলবা বামাত আগে খুলো, ওই বাচ্চার জুতা পরাইবার ডান পাটাকে পরাইয়া দাও, অভ্যাস হোক, বাম পাটা পরে পড়াও, খুলো বাম পাটা আগে খুলে দাও। ওই বাচ্চা তুমি দিতেছ, ও কইতে পারে না, তুমি কও বিসমিল্লাহ, খানা দিচ্ছ মুখে, তুমি বিসমিল্লাহ কয়ে ওর মুখে দিয়ে দাও, আর কারে বিসমিল্লাহ আসুক, হঠাৎ করে মাঝে মধ্যে একাই বিসমিল্লাহ বলে ফেলবে, খাওয়ার আগে ও বলবে বিসমিল্লাহ। তুমি আশ্চর্য আরে ও কেমনে কইলো, ওর দিলে বসছে, কানে গিয়া ঢুকছে, দিমাগে এটা রেকর্ড হয়েছে, তুমি কইছ। আজ খারাপ কথা কাউ গালি গালাজ করো, হঠাৎ করে গালি দিয়ে দিছে, আরে এই গালি দিল কেমনে, অত কেউ শিখানো হয় নাই, তুমি একদিন তো কইছিলা অনেক আগে, তখন 6 মাস আসলো, কথা কইতে পারতো না, যে রেকর্ড হয়ে আসলো, ওই রেকর্ডটা কেবল টেপ ছাড়লো, প্রথম পিতা ছাড়লো আজকে, এরকম ছাড়তেই থাকবে। ছোট বাচ্চা হঠাৎ গাড়ি দেয় না, আজগুবি কথা কয় না, কেমনে কয়, বাপ মা কইছে বা কারো কাছে শুনছে, রেকর্ড হয়ে রয়েছে, রেকর্ড হয়ে রয়েছে, এখন সময় হয়েছে রেকর্ড ছাড়তেছে, আইতেছে মুখ দিয়ে আইব। এই জন্য একটা বাচ্চাকে যদি এসব গুণামুক্ত পরিবেশে রাখা হয়, কিছু না শিখাইলো সে আল্লাহর বান্দা মুমিন হয়ে উঠবে, আল্লাহর চিনব, আল্লাহর স্বীকার করবে, আল্লাহর কথা বলবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আল্লাহর ফিতরাতি। আর আজকাল আমরা সুন্নতের খেলাফ কি করি, বাচ্চাকে নিয়ে গান, মোবাইল দিয়া দৃশ্য দেখানো, নানান, কাল বাচ্চা নিয়ে এসে মেয়েটারে নিয়ে খালি কান্দে, হুজুর দিন না 24 ঘন্টা, রাতে যে কান্দে চোখ বন্ধ করে কথাই নেই, মোবাইল দেখো, মোবাইল তো দে, মোবাইল যে শুনতে এই সময় কিচ্ছু নাই, কার কথা শুনতে এক ধ্যান, সব রূপ সুখ গেছে গা, মোবাইল বাদ দিলে সবার শুরু হয়ে যায়। তুই মোবাইল দিছো কে, বেটা কো আমি দিনি হুজুর, ওর মাই দিছে। মোবাইল লাগছে, বিদেশ থাকি কথা কই, মাই মোবাইল দিছে, এর মোবাইলে বসে সারাদিন তামসা। নবীর জিন্দিগি এটা না, নবীর সুন্নত এটা না। সুন্নত হলো বাচ্চা তুমি মোবাইল দিও না, তামসা দেখাও না, কোরআন শিখাও, কোরআন শোনাও, সূরা বাকারা শোনাও, রেকর্ড চালাও, সমস্যা কি, তুই পড়তে না পারো কার আছে, রেকর্ড চালাই দাও, সূরা বাকারা শুনতে থাক, বাচ্চার কানে পড়ুক আল্লাহর নাম, আয়াতগুলি, কোরআন আয়াতগুলি। প্রত্যেক ঘরে ঘরে চালাও, প্রত্যেক দোকানদার চালাও, দোকানের মধ্যে রেকর্ড বাজাও, কোরআনে পাকে, নিজে পড়তে না পারলে পারা পর্যন্ত চালাই থাকো, পারলেও চালাও। কোরআনে আবার সব জায়গায় চালু হোক, দোকান থেকে ময়লাও দূরইব, জিনবুতু যাইব গা, ইমান তাজা হইব, শ্রোতাদের ইমান যে আসবে সেমান তাজা হইব। তুমি আইসা চালাই দাও গান, উমুক শিল্পী তুমুক শিল্পী, বরকতের লিগা, তো শিল্পী যেমন জাহান্নামী, তার বরকত জাহান্নামী হইব, কি বরকত হইব, তাই তো মিলে। দোকানের তরিকা তো ওইটা না, ব্যবসার তরিকা তো ওইটা না, সুন্নত তরিকা তো ওইটা না। গর্ভধারিণী মা, যেখানে বিজ্ঞান বলে তুমি টিভির কাছে বসো না, কারণ টিভি দিয়ে যা তুমি দেখবা,
ওই দৃশ্যের সাথে একটা গ্যাস ওখান থেকে নির্গত হয়, যে গ্যাসে পেটের বাচ্চাটা বিকলাঙ্গ হয়। আমেরিকান সব বিজ্ঞানীরা এই মত দিছে। তারা বলে যে কুকুর গর্ভবতী কুকুর যদি টিভি ছেড়ে বসায় রাখো একদিন, দেখবো যে বাচ্চা বিকলাঙ্গ হয়েছে। আমাকে আজকাল মায়ের বাচ্চারা বিকলাঙ্গ, কেউ মাথা বড়, কেউ হাত অস্বাভাবিক, পা অস্বাভাবিক, কেউ ব্রেন ঠিক নাই, কেউ করে জিব্বে দিয়ে পড়তেছে লুলা, বুঝতেছে না? ইলে এমনি হাতের কামাই। কত বড় নিমক হারাম বেহায়া, হালাল সন্তান বাবার স্বামীর সন্তান হালাল সন্তান পেয়ে ধারণ কইরা হারাম দৃশ্য দেখে, মোবাইল হয়ে চিপ থাকে, মোবাইলের মধ্যে চামড়া দেয়, নাজায়েজ তীর দেখে, অমুক খেলোয়াড় তুমুক খেলোয়াড়, অমুক প্রেমিক তুমুক প্রেমিক, অমুক প্রেম বৃহ বেদনা, এসব দেখতে থাকে। কত বড় নালায় খাবিস বত্তর নারী জাত, সন্তানকে ধ্বংস করে মায়ের পেট থেকে। তো তোমার পেট থেকে মোবাইল লইয়াই এলো একরকম। কাজে বড় হইলে মোবাইল চাই, বলে তো কি করবো? ওই মাই মমতা বাদ দিয়া, মায়ের ভূমিকা পালন না কইরা নিজে আকাম কুকাম করার লেগা সবাই বের করে, বাচ্চা বিরক্ত করে সবসময় জ্ঞান জ্ঞান করে, তো বাচ্চার মোবাইল দিয়ে বয় তুই তুই জেলে বয়ে থাক, আমি স্বাধীন মতো মুখলে গপ্প করি, কথা কই, জামালে তাই করি, বাচ্চা তামসা করতেই আছে, বাচ্চা স্বাভাবিক আছে। এই জন্য খবিস, এটি মা না, মা নামে ডাকাত যায়নি। যারা এটি পালে এটিও খারাপ, ব্যবসারে জায়গা দেয়, ব্যবসা পালে। কত বড় বজ্জাত নালায়েক, হালাল সন্তানরে কিভাবে হারামি বানাইতেছে, হারাম মানুষ শিখাইতেছে। আরে ব্যবসা মহিলিকের সন্তান হারাম 10 জনের থেকে আইতো, তাও তো কথা আসলো যা 10 জনের সন্তান জামালাইতে হোক গা, তোর পেটে সন্তান তুই নষ্ট করতেছিস কে? তুই কি লেগে যারা হারাম শিখাইতেছিস? কত বড় খাবাসাত ভরা ভিতরে। বেচারা মোবাইল দিয়ে খুশি, বিচেরা মোবাইল পায় কি মহা খুশি, মোবাইল না পেলে থাকবো না, সংসার করবো না, না করগা জাগা বিল কিছে তোর সংসার থাকে না, তোর ছেল কুত্তার লোকে থাকবে যায় রাস্তাঘাটে, সংসারের থাকে থেকে তো মোবাইলে যদি এসে দেখে যা রাস্তাঘাটে জায়গা। আবার স্বাধীনতা, স্বাধীন স্বাধীন চাই, নবীর তরিকায় কই স্বাধীনতা? নবীর তরিকায় আছে? আসি পরাধীনতা। কেমন স্বাধীন চাই? মুক্ত বাতাসে ঘুরবো, মুক্ত আকাশে ঘুরবো। আসেন কে? তুমি আল্লাহর বান্দা বান্দি, তোমার জিন্দিগি তুমি মুক্ত আকাশে উড়া না, মুক্ত বাতাসে ঘুরা না, তোমার জিন্দিগি তো শরিয়াতের সীমার ভিতরে ঘোরা, শরিয়াতের সীমার ভিতরে উড়া, এর বাইরে তো না, মুক্ত তো না। ওই বাচ্চারা আজকাল তো মায়েরা আইলছে প্যাম্পাস পরায় রাখে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার পর্যন্ত পেশাব পায়খানা করলে মরে যাবে ফালায়। শরীয়ত কি বলে? এই যে বাচ্চাটাকে নাপাক দিয়ে রাখছে, নাপাক অবস্থা, যে জায়েজ নেই, হারাম। নিশ্চয়ই মা হিসেবে তার আন্দাজ আছে কতক্ষণ পরে পেশাব করে পায়খানা করে, ফেলে দাও না, পড়াই থুইছে বাস স্বাধীন। পড়াই থুই দিয়ে কি হয়েছে? টেয়া খরচ স্বামীর কিনা দেওয়ান লাগছে, আলসিমি কমানোর লেগে স্বামীর খরচ বাড়তেছে, স্বামী টেয়া পাইব করে, সীমিত ইনকাম, তা চুরি করা লাগবো, খারাপ পথে যাওয়া লাগবো। নারীর কারণে পুরুষরা খারাপ পথে যায়, কারণ বেনেহা খরচ করতে চাইলে পাইব করে, তখন সে বাদ দিয়ে সুইচ বাড়ির পথ ধরে। এই যে এক শয়তান আরেকজনের শয়তান বানায়, যেহেতু নবীর তরিকা না। ময়লা করেছে সাফ করো, ধুয়ে আলো, শেষ, পরিষ্কার করো, খাটো। এই খাটনি বিফল না। তুমি আজকে বাচ্চার জন্য খাটতেছ,
এই খাটনির জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে তুমি আল্লাহর খাস রহমতে নিকটবর্তী হয়ে যেতেছ। তোমার এক ফোঁটা দুধ খাওয়ানোর কারণে যদি তোমার আজাদ গোলাম আজাদের সব মিলে, ঘোড়া আজাদের সব মিলে, তাহলে এই যে এই কষ্ট সব মিলবে না? এমনি তো না। তোমার দুধ তুমি পয়সা দিয়ে কেউ নাই, তৈরি করো না, আল্লাহ দিছে, খালি কষ্ট করে খাওয়াইলা, তাই জন্য এই মর্যাদা। হিসাব করে দেখো। আর বাচ্চা একটু বড় হয়েছে, খেলাধুলা করে, ল্যাংচা রেখো না, পোশাক পরায় রাখো, কমস কম ছত্র ঢেকে রাখো, ছত্র গালিজ। বাপ মার দায়িত্ব এটা রাখা ফরজ বাপ মার জন্য। বাচ্চার ফরজ না, তো বুঝেই না কিছু। উলঙ্গ ছেড়ে না দেওয়া, অন্তত পক্ষে পেশাব পায়খানা জায়গাটা ঢেকে রাখা, এটা শরীয়তের হুকুম, নবীর তরিকা। আমরা করি না বেখেয়ালের সাথে, মায়েরা গুরুত্ব দেয় না, বাপেরা তো বাইরে থাকে বেশিরভাগ। এভাবে জিন্দিগি বরবাদ, নবীর তরিকা নাই। সকল কাজের মধ্যে বাচ্চারা খাওয়াও বিসমিল্লাহ, গোসল করাও বিসমিল্লাহ, জামা জুতা পরাও বিসমিল্লাহ। তুমি পড়লে যে দোয়াটা পড়ো, সেটা ওই দোয়াটা পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিবি আওরাতি, নবীর তরিকা। তাহলে ওই বাচ্চার কানে পড়তেছে এই দোয়াটা, বড় হয়ে মা আমার এই দোয়া পড়া পড়াই দিছি রে, অর্জনে বসে যাব, অর্জন শিখা সহজ, ও মুখস্থ করবো তাড়াতাড়ি। ছোট বাচ্চা মেসওয়াক লাগাও, তুমি মেসওয়াক দিয়ে মেসওয়াক করে দাও, জলাহতি শিখিয়ে দাও, কুলি করাইয়া দাও। মেসওয়াকরা অভ্যস্ত হবে, মুখ পাক সাফ হবে, বুঝুক যে মা এটা করাই দিছে, এটা দরকার, সুন্নত তরিকা, এটা সারণ যাবো না, মায় করছে, বড় হইব আর দাগ কাটবো। মায়েরা চাকরি করবার যাও, মাস্টারি করবার যাও, কেউ হাই স্কুলে, কেউ প্রাইমারি স্কুলে, আবার কেউ কোর্টে চাকরি করা যায়, বাচ্চা থুয়ে যায় কাজের বিজির কাছে না বাড়িতে। বেশিরভাগ সময় হলো পরের হাতে লালিত পালিত হয়, কারো নানি, কারো দাদি, কারো কাজের মেয়ে বেশি। ওরা যেমনি বলে এমনি পালে হয়ে যায়, খাওয়া দাওয়া এই করায়, অভ্যাস হয়ে যায়। পরে এসে মাও ভালো লাগে না, ওই বেশি খেলে ঘুরে, মা খাওয়াইতে চাইলেও খাইতে চায় না। তো বড় হয়ে কী কইব, মা যে তোর এত আদর করে পারলাম, খাওয়াইলাম, এই কি পালছস না, আর অমুকে খাওয়াইছ, তুই কি খাওয়াইছস, এই কথা কোনো তুই কী কইব, আমার তুই পালছস না, তুই কিসের মা, আর পালছে অমুকে খাওয়াইছে, এর লেগে মার কথা জীবনে মানবো না, যতই আসান দেখাইব তত উল্টা গালি দিব, তো উল্টা করবো। এটা বাস্তবতা আছে আমাদের কাছে, নমুনা আছে। নবীর তরিকা বাদ দিয়েছে, বাচ্চা পালা বাদ দিয়ে গেছে, চাকরি করবার দিয়ে মায়ের তো নবীর তরিকা চাকরি করবার দেয় নাই, মায়ের বাচ্চা পালতে দিছে। যে উকিল হইবারও না, ম্যাজিস্ট্রেটও না, ডিসিও না, এ দায়িত্ব মার না। মার কাজ হলে বাচ্চাকে মানুষ করো, সারা জেলার মানুষকে মানুষ করার দরকার নাই, তোমার দায়িত্ব মানুষ করা, এই জন্য চলবো। তাকে এলেম শিখাও, দ্বীনের এলম, তাওহীদ দিয়ে শুরু নবীর জিন্দগি। অধিকাংশ মুসলমান বাচ্চাকে এলেম শিখায় না, দৈরেই শুরুর থেকেই প্রচলিত শিক্ষা, কুফরি শিরকি শিক্ষা, দৈরেই শিক্ষা, ওটা বড় হলে শিখবো, ধর্ম শিক্ষা বড় হইলে শিখবো, একলা গেলে শিখবো। যেটা ফরজ ওটা একলা শিখবো, আর যা ফরজ না সেটা শেখান লাগে, চেয়া দিয়ে পয়সা দিয়ে। আর বেওকুফ জিন্দগি বদলা, নবীর তরিকা ভেতরে আন, দিনটা পয়সা খরচ করে গুরুত্বের সাথে শিখা, দুনিয়ার দা শিখানো লাগবে না, ওরা একলাই শিখবো, ওর টাকা যায়, ওর ঠেলার ছুটছে, ওর পেটের দেয়, একলাই শিখবো। দিন তো আগে শিখা। বাচ্চা কান্দে, এই ভূতের ভয়, মুখের ভয়, নবীর তরিকা না। তরিকা কি? কৌশলে শান্ত করা, আল্লাহর কথা বলা, নবীর কথা বলা, সাহাবীদের কথা বলা, ওইগুলি শোনানো, যাতে বাচ্চায় মানসিকতা গড়ে ওঠে।
মিথ্যা মিথ্যা কথা বানায় না, বলে বুতাইলো মুখাইলো তুমাগাইলো, এতে বাচ্চার মন দুর্বল হয়, ভয়ে ভীত হয়ে যায়, পরে নিজেই থাকতে পারে না, একা অন্ধকারে। বোতাইলু মা ভয় করে, বোতাইলু ভূত আইলো করতে, বুঝছি না এই ভূতের গল্প করছে, এটা মনে পড়ছে। আর অতি আদরে যারা কার্টুন দেখায়, এই ডিজা জরান ধরায় চোখ বন্ধ করলে শিক্ষিত ওঠে, কারণ ওই যে কার্টুন যা দেখছি ওগুলি দিমাগে তো বসছে, চোখ বন্ধ করলে ওই বাসে ভূতের মতন এসে পড়ে। এই বাচ্চা জিনে ধরছে, এই হয়েছে সেই হয়েছে, কারণ জাদু করছে। আসলে জাদুও করে না, জিনিও দেওয়া নাই, ধরছে তোমার আদরের মোবাইলে ধরছে, আদরের, অথবা তোমার টিভির ওই দৃশ্যে ধরছে। আদর করে টিভি দেখাইছো না খালি, ওইটা ধরছে। মুসলমান টিভি নবীর তরিকা না, মোবাইল নবীর তরিকা না। বাচ্চারা আল্লাহমুখী বানাও, আল্লাহকে নিয়ে সওয়াল করো, জবাব দাও, কিছু চাইলে তার থেকে আল্লাহ কাছে চাইতে বলো। বাচ্চা আল্লাহ কাছে চাক, অভ্যাস করুক, পরে ব্যবস্থা করো। এ দেখো আল্লাহ পারে, তুমি চাইছে সকালে, এই যে আল্লাহ দিছে, ওরা আল্লাহমুখী বানাও। নবীর তরিকা এটা। বড় হইলে যে কাপড় নিষিদ্ধ, ওই কাপড় ছোট পরায়ও না। খুবই ছোট বাচ্চা পড়লে কি মোকাল্লাফ না? না, তুমি তো মোকাল্লাফ। ওই রঙের না, ওই কাটিংয়ের না, নবীর তরিকায় আনো। সেলোয়ার পাঞ্জাবি পড়াও, কামিজ সেলোয়ার পড়াও, দুল্লা পোশাক পড়াও, যাতে করে মেজাজ গড়ে। পোশাকের সময়, পড়ার সময় দোয়া করো, খোলার সময় দোয়া করে দাও। পোশাক পরা হইলে দেখতে কত সুন্দর লাগে, ওহ বাবু কি সুন্দর লাগে বাবারে আমার, এ কথা গেলে মুখ লেগে যায়। এ কথা গেলে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। মার মুখও লাগে, দাদা দাদির মুখও লাগে। অনেক দাদা দিই খুব পঞ্চমুখে প্রশংসা করে, না না এরকম, নাতি এরকম, মুখ তুমুক, এই সেই খালি গল্প করে বলে, এগুলি মুখে তার জাদু লাগে, মুখ লাগে, নজর লাগে, বাচ্চার ক্ষতি হয়। শুধু তাই না, বেশি প্রশংসা করবা, এই প্রশংসা জিনের কেনে যাইব, জিন পিছিয়ে লাগবো, ওর পোলা এত ভালো, রাখ ওইটা এত ভালো থাকবো, দেওয়া যাবে, ওইটা খারাপ করা লাগবে। শয়তান পিছিয়ে লাগবে, এত ভালো, এটা পিছিয়ে লাগছে। তুমি এগুলি কেউ না, শয়তান জানা জানুক, জানার দরকার নাই, শয়তান নেই। ইবলিস জানাও কিনলে খুঁচায় খুঁচায়, তো চুপ রাখো, সাপ থাকো, ইবলিস জানবো না। আল্লাহ রহমত বাইরে উঠবো, কামিয়াব হইব। মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, বাচ্চা হাসে খুশি লাগে, আদহাল্লাহ সিন্নাকা বলো, আল্লাহ নবীর তরিকা সুন্নতে আমল করো। ওহ কি সুন্দর হাসে, গোলাপ ফুল, ফুল ফুটছে রে বাবা, এটা কওয়া দরকার নাই, এটা কইলা তো নষ্ট করলা। কি কইবা? আদহাকাল্লাহ সিন্নাকা বলো। বাচ্চা পেশাব করে, ছেলে দূরে গেছে সিটটা, দুম করলে পানি ছাড়ছে রে, মায়েও কয়, দাদি নানিও কয়। ইয়া তুমি তো হেবার যাও না, দুম করলে ছাড়ছে না কি করলে ছাড়ছে। তো হেফাজত করো, নিয়ন্ত্রণ করো, পেশাব কারো গায়ে না যায়, তোমার মুখে না যায়, শরীরে না যায়, কাপড় উপরে দিয়ে রাখো, পেশাব করলে যেন কাপড়ের থেকে নিচেই থাকে। অধিকাংশ বাপ মায় দিয়ে বেখবর, তারবিয়ত নাই, তারবিয়ত থাকবো কমলে, মোবাইলের সুটের সময় তো নাই, মোবাইলের কারণে তার সময় তো নাই, ভাত পাকানোর সময় নাই, ব্যাটার বাটার দেশের থেকে নিয়ে এসো, চারদের বললে সকাল ঘুমাতে, নাস্তা খাবার বানানোর সময় নেই, হোটেলে যা খাই হোক, আমার লেগে হোক, অর্ডার দিয়ে দেয়। বেটা এরম গোলাম হইছে, বাপরে বাপ, যা কথা আচ্ছা জি হুজুর। এক বেটা বড় অফিসার আরবি, হ্যাঁ কাছে কাছে হদমানা জরুর আলী খান সাহেব রহমতুল্লাহ আলী, তো কথা শুরু হয়েছে, এর মধ্যে একটা ফোন আসছে, बोले कि हज़रत आज तो असल में दिल चाहा था बहुत लंबी तवील बातें आपसे करूं, मगर एक ऐसा आदमी ने फ़ोन दिया, आज जो है आज वक्त नहीं है, बस खूब गुरुत्व साथे। तो जैसे किसने फ़ोन दिया? कि बीवी ने दिया। ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह। मैंने समझा कि प्रधानमंत्री वज़ीर आज़म ने आपको फ़ोन दिया है,
इसलिए आपके पास वक्त नहीं, बीवी ने फ़ोन दिया आपके पास वक्त नहीं है, इतना गुलाम बीवी का बने। এরকম গোলাম হয়েছে, রুটি নিয়ে আসো গা, উঠা নিয়ে আসো গা, উঠা নিয়ে আসো গা। আরে ভাই আমি আনতে পারব না, তুই পারলে বানায় খালে খা, না খায় হয়ে থাক, সমস্যা কি? থাক না 3 মাস না খায় হয়ে, সমস্যা কি? বাজার করে তুমি পাকায় খেলে খাও, না নাই। স্বামী ভালো না, হ্যাঁ স্বামীরা ভালো না। হ্যাঁ ঠিক আছে, কো ভালো না, না খায় থাক গা, আমার অসুবিধা কি? ও ভালো করলো ভালো না কয়, যত ভালোই করো কোনোদিন কয় ভালো, তো খারাপই কইব, ইয়া হয় নাই ওয়া হয় নাই। কত বড় নিমক হারামের জাত। কাপড় কিনা দিলে পছন্দ হবে না, টেহা দাও, আমি মার্কেট থেকে কিনে আনুম, উময় কম দিয়ে কিনে আনে, উময় এটার মতো কম। স্বামী একটা ভালো পছন্দ করে আনছে, মনে করে 200 টাকা বেশি দিয়ে আনছে, তার কাছে ভালো লাগছে এইটা। ইসলাম কি বলে? তোমার কাছে ভালো না লাগলেও স্বামী ভালো করে আনছে, ওইটাকে তুমি হাসিতে গ্রহণ করো, এটা হলো ইসলাম, এটা হলো সুন্নাতে নবী। নিমক হারাম খুব ভালো হয় নাই, এই হয়েছে, দাম বেশি হয়েছে, উময় কম দাম দেওয়া নেই, দরকার নাই, আমার টেহা দাও, আমি কিনে লম, উমুক আনাইলম। এইসব হলো জাহান্নামী মহিলা। এরা হলো কি জাহান্নামী মহিলা। বেশি জাহান্নাম তো বেশি যাই, বইছে তো হাদিস আছে, বেশি তো হওয়ারই লাগবো, নাহলে হাদিস পুরো হবে কেমনে, হাদিস মেজদা ঠিক থাকবো কেমনে? আরে বেকুফ, একটা পাতলা খেতায় না দিলে তুই পছন্দ করো, খুশি, আলহামদুলিল্লাহ স্বামী দিছে, খুশি হও, তারে খুশি করে দাও, যা নবীর তরিকা এবং সুন্নত শরীয়ত তো এটা বলে। এটা হয় নাই, ওইটা হয় নাই, এরকম না ওইরকম না, এর কম নাই, ভালো পাওয়া যায়, উমুকে আনছে দিয়ে দাও, আমি কিনে দিলাম, কত টাকা ভাজ আমার কাছে দিয়ে দাও। তোমারে কিনবার লেগে আল্লাহ জিম্মাদারি দিছে, বাজার করবার লেগা, মার্কেটিং করার লেগা, এই জিম্মাদারি তাহলে পুরুষে দিয়ে, তোমার তো দেয় নাই, তুমি নিবার যাও কে? যার কাম তারই সাজে, অন্য করলে লাঠি বাজে। যার কাম তারই সাজে, অন্য করলে লাঠি বাজে, অন্য করলে লাঠি বাজে। আল্লাহর গজবের লাঠি বাঁচতেই থাকবো, জাহান্নামের লাঠি বাঁচতেই থাকবো। তোমার কাম না, তুমি যখন যাও কে? আল্লাহ নবীর তরিকা জিন্দিগির শুরুর থেকেই নাই, যার কারণে এইগুলি চলতেছে 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 চলতেছে। আজীব আন্দাজ। নেককার মহিলাও আছে, 200 জন আছে, আবার গেছে ওখান দুনিয়া থেকে। আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। মুস্তফার মা আসলো, যা দিব আলহামদুলিল্লাহ, না দিলে জিজ্ঞাসা করবো না, কইবো না দিলে। আজীব কাপড় ছিঁড়া গেছে, ছিঁড়া কাপড়ের সামনে বাতলে, তুমি কি বার ছিঁড়া কাপড় কে? ছিঁড়া থাকবো না, কবে কাপড় দিন খবর আছে নি? 2 বছর আগে দিছি, আমার তো মন নাই, কব না কেন, কমু কেন দেন না? এমন মানুষ দুনিয়ার থেকে গেছে গা, নিয়ে একটু এমনও পাওয়া যায়, এখন প্রকৃত জান্নাতি নারী, জান্নাতি, দুনিয়াতেও জান্নাতি পাওয়া যায়। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যাই হোক, এই বাচ্চাকে নিয়ে অনেক বিষয় আছে, যত বাড়বো সুন্নতের সম্পর্ক বাড়বো, জিন্দেগির সকল ক্ষেত্রে সুন্নতগুলি আমাকে আনতে হবে। আজকে এই দুই থাকলো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক।